লজিক গেট হচ্ছে এক ধরনের ইলেকট্রনিক সার্কিট যা এক বা একাধিক ইনপুট গ্রহণ করে কেবল একটি মাত্র আউটপুট প্রদান করে। তো এই লজিক গেটকে প্রাথমিকভাবে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে মৌলিক গেট আর একটা হচ্ছে যৌগিক গেট। তো এই মৌলিক গেট আবার তিন ধরনের, এন্ড গেট, অর গেট এবং নট গেট। যৌগিক গেটগুলোকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, সার্বজনীন গেট এবং বিশেষ গেট। এই সার্বজনীন গেট আবার দুই ধরনের, ন্যান্ড গেট এবং নর গেট। আর বিশেষ গেটও দুই ধরনের, এক্স অর গেট এবং এক্স নর গেট। তো আজকের ক্লাসে আমরা এই মৌলিক গেটগুলো সম্পর্কে বিস্তারিত জানব। এই প্রত্যেকটা মৌলিক গেটের গেট, সত্যক সারণী এবং সুইচ সার্কিট আমরা দেখবো আজকের ক্লাসে। তো চলো আমরা মৌলিক গেটগুলো সম্পর্কে বিস্তারিত দেখি। তিন ধরনের মৌলিক গেটের মধ্যে প্রথমে আমরা অর গেট নিয়ে আলোচনা করব। তো এটা হচ্ছে একটা অর গেট। অর গেটের কাজ কি বা অর গেট কাকে বলে? যেই গেট দুই বা ততোধিক ইনপুটকে লজিক্যালি যোগ করে, অর্থাৎ আমরা এই অর গেটের সাহায্যে দুই বা ততোধিক চলক বা ইনপুটকে আমরা অর অপারেশন বা যোগ করতে পারবো। তো এটা হচ্ছে একটা অর গেট। এর কাজ হচ্ছে, আমি যদি এখানে এ এবং বি দুইটা ইনপুট দেই, এই গেটটার কাজ হচ্ছে এই দুইটা ইনপুটকে এ এবং বি কে লজিক্যালি যোগ করে যেই ফলাফলটা আসে সেটা আমাকে প্রদান করবে। আর আমরা যদি এই অর গেটের জন্য সত্যক সারণী তৈরি করি দুই চলক বিশিষ্ট বা দুইটা ইনপুটের জন্য, তো প্রথমে আমরা দুইটা ইনপুট এ এবং বি নিয়ে নিব এবং আউটপুটে আমরা জানি অর গেটের কাজ হচ্ছে দুইটাকে যোগ করা। তো এখানে যেহেতু আমরা দুইটা চলক বা দুইটা ইনপুট নিছি, আমরা এর আগে ডি মর্গানের উপপাদ্যের যে সত্যক সারণী ওইখানে দেখে আসছি। সত্যক সারণী লেখার জন্য এন সংখ্যক ইনপুটের জন্য আমরা 2n সংখ্যক এরকম রু তৈরি করব। সো আমাদের যেহেতু ইনপুট বা চলক দুইটা, অর্থাৎ এন এর মান 2, সো আমরা এন এর মান যদি 2 লিখি তাহলে দুইটার জন্য আমাদের রু বা সারি তৈরি করতে হবে 4টা। সো এখানে আমি 4টা সারি তৈরি করে রাখছি, 1 2 3 4। এখন আমাদের কাজ কি? এর আগের মতোই আমরা ডি মর্গানের উপপাদ্য দেখছিলাম যে সর্বডানের যে ইনপুটটা, ওই ইনপুটটাতে ওই ইনপুটের ঘরগুলো আমরা একটা 0 একটা 1 একটা 0 একটা 1 দ্বারা ফিল আপ করবো। এরপরের যেই ঘরটা আছে ওইটা আমরা দুইটা 0 দুইটা 1 দ্বারা ফিল আপ করবো। তো আমাদের ইনপুটগুলা নেওয়া শেষ। এখন আমাদের কাজ হচ্ছে আউটপুটগুলা তৈরি করা। তো আমরা লজিক্যাল যেই যোগ অপারেশনটা ওইটাতে দেখে আসছি যে এই লজিক্যাল যুগের কাজ হচ্ছে দুইটা ইনপুটের মধ্যে যদি একটা ইনপুট 1 হয় তাহলে আমরা আউটপুটে 1 পাবো, অন্যথায় 0 পাবো। সো এখানে দুইটা ইনপুটের মধ্যে দুইটা ইনপুটই 0, সো আউটপুট আমরা 0 পাবো। এরপরে এই দুইটা ইনপুটের মধ্যে একটা 1 আছে, সো আউটপুট আমরা 1 পাবো। এরপরে এইখানেও দুইটা ইনপুটের মধ্যে একটা 1 আছে, আউটপুট 1 পাবো। এখানে দুইটাই 1 আছে, সো আউটপুট আমরা 1 পাবো। তাহলে এটাই হচ্ছে অর গেটের সত্যক সারণী। আমাদেরকে যদি তিনটা ইনপুটের জন্য বলা হয়তো তাহলে আমরা সেম ভাবেই কাজটা করতাম। এখন অর গেটের সুইচ সার্কিটটা কিরকম হবে দেখো। এখানে আমরা এই অর গেটের সুইচ সার্কিটটা দেখতে পাচ্ছি। দেখো এখানে এদিক দিয়ে আমরা একটা কথা মাথায় রাখবো, যদি এটা হচ্ছে লাইট, এই লাইটটা যদি অন থাকে, অন মানে আমরা 1 ধরবো, আর অফ থাকা মানে হচ্ছে আমরা 0 ধরবো। আর এখানে যদি আমরা ভোল্টেজ বা পাওয়ার দেই বা যদি সংযোগ দেই
তখন আমরা সংযোগ দিলে আমরা 1 কাউন্ট করব, আর যদি সংযোগ বিচ্ছিন্ন থাকে তাহলে আমরা 0 কাউন্ট করব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি দুইটাই খোলা আছে, সার্কিট দুইটাই অর্থাৎ বন্ধ আছে, দুইটা সুইচই বন্ধ বা অফ, অর্থাৎ এই দুইটার মানই 0 0, এ ও 0 বি ও 0। সো যদি এ 0 হয় বি 0 হয় তাহলে এই লাইটটা কি অন থাকবে নাকি অফ থাকবে? অবশ্যই অফ থাকবে। আমাদের দেখো এখানে সত্যক সারণীতে যখন দুইটাই কি ছিল 0 ছিল, আমরা এখানে আউটপুট 0 পাইছিলাম। সো এখানে যদি এ ও 0 হয় বি ও 0 হয়, অর্থাৎ এ ও অফ থাকে, এ সুইচটাও অফ থাকে, বি সুইচটাও অফ থাকে, তাহলে আমরা লাইটটা অফ অবস্থায় পাবো, এই অফ অবস্থায় পাবো। এখন যদি ধরো আমি এই বি কে অন করে দিলাম, তার মানে বি এর মান হচ্ছে এখন 1, এ কে আমি অফ অবস্থায় রাখলাম অর্থাৎ 0 রাখলাম, তাহলে দেখো তো আমাদের এই লাইটটা কি এখন জ্বলবে নাকি জ্বলবে না? অবশ্যই এই লাইটটা আমরা এখন অন অবস্থায় পাবো। সো অন অবস্থায় পাবো। দেখো সত্যক সারণী তো আমরা দেখছিলাম বি তে 1 ছিল, এ তে 0 ছিল, আমরা কিন্তু আউটপুট 1 পাইছি। তো সেম ভাবে আমি যদি এখন এ কে 1 করে দেই, অর্থাৎ এ অন রাখি বি অফ রাখি, তাহলে দেখো তো এখন আমার লাইটটা জ্বলতেছে কিনা? হ্যাঁ, এখনো আমার লাইটটা অন অবস্থায় আমরা পাবো। তো এখানে আমরা দেখছিলাম, দেখো এ যখন 1 ছিল বি যখন 0 ছিল তখন কিন্তু আমরা আউটপুটে 1 পাইছি। সেম এখানে আমরা এ যখন অন অবস্থায় আছে বি যখন অফ অবস্থায় আছে, এই লাইটটা কিন্তু আমাদের অন অবস্থাতেই আছে। আবার আমি যদি দুইটাই অন করে দিই, অর্থাৎ এ এবং বি ওই যদি আমি 1 করে দিই, তাহলে আমার কি হবে দেখতো, আমার লাইটটা কিন্তু আমি অন অবস্থাতেই পাচ্ছি। সো এই সত্যক সারণী তো আমরা কি দেখছিলাম, দেখো এ তেও 1 বি তেও 1, আমরা আউটপুটে কিন্তু 1ই পাইছিলাম। সো এটাই হচ্ছে অর গেটের সুইচ সার্কিট। তো আশা করি বুঝতে পারছো। আমরা এরপর একটা এন গেটের জন্য এন গেটের সত্যক সারণী এবং এন গেটের সুইচ সার্কিট দেখব। আমরা এখন এন গেট সম্পর্কে বিস্তারিত জানবো। তো এটা হচ্ছে একটা এন গেট। এই গেটটার কাজ কি? এই এন গেটটার কাজ হচ্ছে তাকে আমরা যদি 2 বা ততোধিক ইনপুট দেই, সে ওই ইনপুটগুলোকে যৌক্তিক গুণ করে ওই গুণফলটা আমাদেরকে প্রদর্শন করবে। তো এখানে আমরা 2টা ইনপুট দিচ্ছি এ এবং বি, তার কাজ হচ্ছে এ এবং বি এর যৌক্তিক গুণফল প্রদর্শন করা। তো এটার সত্যক সারণী যদি আমরা দেখতে চাই তাহলে আগের মতো সেম, যেহেতু আমাদের কাছে 2টা ইনপুট নিয়ে আমরা কাজ করতেছি, এখানে আমরা 2টা ইনপুট নিয়ে নিলাম এ এবং বি, এবং এদের আউটপুট পাবো আমরা এ এবং বি এর যৌক্তিক গুণ। তো প্রথমেই ডানের যেই ঘরটা আছে এর আগের মতো সেম, অর্থাৎ বি যেই ইনপুটটা আছে ওই ইনপুটটাকে আমরা একটা 0 একটা 1 একটা 0 একটা 1 দ্বারা ফিল আপ করবো, এবং এর বামে যে ঘরটা অর্থাৎ এ, এই ঘরটা আমরা 2টা 0 2টা 1 দ্বারা ফিল আপ করবো, সেম আগেরটার মতোই। এখন আমাদের কাজ হচ্ছে কি এই আউটপুট গুলা দেখা। এখানে আমরা যৌক্তিক গুণের ক্ষেত্রে আমরা ডি মর্গানের উপপাদ্য যখন সত্যক সারণীতে আমরা প্রমাণ করছিলাম তখন বলছিলাম যে যৌক্তিক গুণের কাজ হচ্ছে কি, যদি 2টা ইনপুটের মধ্যে কোনো একটা ইনপুট 0 হয় তাহলে আমরা আউটপুট 0 পাবো। সো এখানে আমরা 2টাই দেখতে পাচ্ছি 0, সো আমরা এখানে আউটপুট পাবো 0। এখানে একটা 0 আছে, সো আউটপুট 0। এখানে একটা 0 আছে, আউটপুট 0 পাবো। এখানে 2টাই 1, সো আমরা আউটপুট 1 পাবো। তো এখন যদি আমরা এন গেটের সুইচ সার্কিটটা দেখি তাহলে দেখো এখানে এন গেটের আমরা এর আগে বলছি যে এই লাইটটা যদি অন থাকে মানে হচ্ছে 1, আর অফ মানে আমরা 0 ধরতেছি। আর এই এ এবং বি এখানেও 2টা সুইচ দেখতে পাচ্ছি আমরা। যদি এই সুইচগুলো যদি সংযোগ দেওয়া থাকে, অর্থাৎ সুইচগুলো যদি অন অবস্থায় থাকে তাহলে আমরা 1 ধরবো, আর অফ অবস্থায় থাকলে আমরা 0 ধরবো। তো আমরা যদি এই সত্যক সারণীর সাথে এই সুইচ সার্কিটটা একটু দেখি দিই,
তাহলে আমরা দেখব যখন দুইটা সুইচই অফ, অর্থাৎ A0 BO0, আমাদের এই লাইটটা অফ অবস্থায় থাকে, অফ। সত্যক সারণীতে আমরা সেম জিনিসটা দেখছি, যখন A0 B0 আমরা আউটপুট 0 পাইছি। এখন যদি আমার বি সুইচটা অন করে দিই আর এ সুইচটা আমরা অফ অবস্থায় রাখি, তাহলে কি আমাদের লাইটটা জ্বলবে? না, তাহলেও আমাদের লাইটটা অফ অবস্থায় পাবো আমরা। তো এইখানেও কিন্তু আমরা সেম জিনিসটা দেখছি, বি যখন 1 A0, আমরা কিন্তু আউটপুট কি পাইছি? 0ই পাইছি। তো আমি যদি এখন এ সুইচটাকে আমি 1 অর্থাৎ অন করে দিই, বি অফ রাখি, তাহলে কিন্তু আমি অফ অবস্থাতেই পাচ্ছি, আমার লাইটটা কিন্তু অফ অবস্থাতেই পাচ্ছি। এখানেও আমরা সেম এই সত্যক সারণীতে দেখতে পাচ্ছি, এতে যখন 1 বিতে যখন 0, আমরা কিন্তু আউটপুট 0ই পাইছি। এখন যদি আমি এই দুইটাকেই অন করে দিই, অর্থাৎ 1 এতে 1 বিতে 1, এও অন বিও অন অবস্থায় আছে। সো আমরা কিন্তু এই সত্যক সারণীতে দেখতে পাচ্ছি A1 B1, আমরা আউটপুট 1 পাচ্ছি। এখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যদি এও অন করে দিই বিও অন করে দিই, আমাদের এই লাইটটা কিন্তু এখন অন থাকবে। সো আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পারছো। এখন আমাদের 3 নম্বর কাজ সর্বশেষ, নট গেটটা আমরা আজকে দেখব। তো চলো নট গেটের জন্য আমরা সত্যক সারণী এবং নট গেটের সুইচ সার্কিটটা দেখি। নট গেটের কাজ হচ্ছে কোনো একটা ইনপুটকে উল্টিয়ে ফেলা, অর্থাৎ আমরা যদি এখানে একটা ইনপুট এ দেই, এই নট গেটটার কাজ হচ্ছে এই ইনপুটটার মানটাকে উল্টিয়ে ফেলা, অর্থাৎ আমরা এ দিলে এ বার পাচ্ছি এখানে। তো এর জন্য যদি আমরা সত্যক সারণী লিখতে চাই তাহলে কি করব? দেখো, যদি আমরা এতে 0 দেই, তাহলে এখানে আউটপুটে এ বার, অর্থাৎ আমরা এখানে 1 পাবো। যদি এতে আমরা 1 দেই, তাহলে এ বার 0 পাবো। তো যদি এর সুইচ সার্কিটটা দেখি, সুইচ সার্কিটটা হচ্ছে এরকম। আমরা তো এর আগেই বলছি, যদি লাইটটা যদি অন অবস্থায় থাকে আমরা 1 ধরতেছি, আর অফ অবস্থায় আমরা এটাকে 0 ধরতেছি। সো এখানে যদি আমরা যদি খোলা অর্থাৎ 0 অবস্থায় রাখি, সুইচটা যদি আমরা অফ অবস্থায় রাখি, তাহলে এই লাইটটা কিন্তু অন থাকবে। এখানে আমরা দেখতে পাচ্ছি সত্যক সারণীতে যদি আমরা ইনপুট 0 দেই, আউটপুট 1 পাচ্ছি। তো সেম ভাবে আমি যদি এ সমান 1 বানিয়ে দিই, তাহলে এই লাইটটা অফ থাকবে, এই লাইটটা কিন্তু অন অবস্থায় থাকবে না, অফ থাকবে। সো সত্যক সারণীতে আমরা দেখতে পাচ্ছি যদি এতে আমরা 1 দিই, তাহলে আমরা আউটপুট অর্থাৎ এ বা 0 পাচ্ছি। তো এইগুলো ছিল মৌলিক গেট নিয়ে বিস্তারিত আলোচনা। তো আমরা পরবর্তী ক্লাসে যৌগিক গেটগুলো দেখব। তো আজকে এই পর্যন্তই, তাহলে দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।